হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। বর্গ রেকি হাউসের আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব 14ই ফেব্রুয়ারির পরে অ্যানাদার 14 ডেজ। এই সময়টা 14ই ফেব্রুয়ারি থেকে শিবরাত্রি, এবং সবসময় যে তারপরেই শিবরাত্রি হয়, কখনো আগে পরে, যাই হোক, তো এই শিবরাত্রির এনার্জি এগিয়ে আসছে। এই সময় আপনার মনের মানুষ এই সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে চলেছেন। হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে, লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, মাদার কোয়ান ইন, এঞ্জেলস, জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখব আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, আপনি যে সম্পর্কেই থাকুন, সিঙ্গেল, হয়তো কারোর প্রতি আপনার ক্রাশ আছে, বা কেউ আকার ইঙ্গিতে আপনাকে জানিয়েছেন, বুঝিয়েছেন। অনেক সময় হয় ভ্যালেন্টাইন্স ডেতে মানে একটা টার্গেট রাখে যে আজকে আমাকে প্রপোজ করতেই হবে, কিন্তু হয়তো সেইটা করে উঠতে পারেননি। হ্যাঁ, কিন্তু আপনাকে এমন কিছু ভাইব্রেশন পাঠিয়েছে যাতে আপনার মনে হয়েছে যে না, এ তো আমার উপরে লাট্টু, এ তো আমার উপরে ফিদা। বা এমনও হতে পারে আপনাকে কিছু বলেছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলেছেন, এবং আপনি বলেছেন এটা আমার সিদ্ধান্ত, তোমার কি সিদ্ধান্ত আমি জানি না। নানান জনের নানান, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, ওই জন্যে রিপিট করছি, অনেকটা আপনার সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই 1:1 রিডিং করে জেনে নেবেন, ঠিক আছে? তাহলে সে কি সিদ্ধান্ত নিতে পারে। ধরুন, কিভাবে বলি, আগামী 7 দিন ধরি, ওকে? মহাদেব, হর পার্বতী, শিব শক্তি, তাকে ধন্যবাদ জানিয়ে, কাজকে ধন্যবাদ। আচ্ছা, শুরুতেই লাইক করে দিয়েছেন তো? আপনাদের এনার্জি পিক হচ্ছে তো? আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে দেখব আপনি যার কথা ভেবে এই রিডিং দেখছেন সম্পর্কে সে কি সিদ্ধান্ত নিয়েছেন, বা নেবেন, বা নিতে চলেছেন। ওয়াও, ব্লুজুমিং অ্যাবান্ডেন্স। গতকালের রিডিং কারা কারা দেখেছেন? গতকাল দুখানা রিডিং ছিল। দুপুরের রিডিংয়ে যে মানুষটা আসলে কি, এবং তাতে যেটা উঠে এসছিল, সেখানে কিন্তু আপনি তার জীবনের আলো। ভালো করে দেখবেন, যদি না দেখে থাকেন তাহলেও দেখবেন, আর যদি দেখে থাকেন আরেকবার দেখবেন। এবং খুব মনে হচ্ছে সেই রিডিংয়ের কন্টিনিউয়েশন যেন আজকে এরকম হয়। অবভিয়াসলি এনার্জি তো আবার রাতারাতি শিফট হবে না, যদি না থার্ড পার্টি সিচুয়েশন কিছু থাকে। কিন্তু এইখানে একটা জিনিস হৃদয় দিয়ে, কালকে হার্ট চক্র উঠেছিল, আজকে থ্রোট চক্র, হৃদয়ের কথা তিনি কিছু আপনাকে জানাবেন, কিছু বলবেন, এবং তার জীবনের আলো, উচ্ছ্বাস, ভালো থাকা, আনন্দে থাকা, প্রাচুর্য। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য। এবং অ্যাবান্ডেন্স শুনলেই না লোকে ভাবে টাকা পয়সা। টাকা পয়সা তো অবভিয়াসলি দরকার, কিন্তু টাকা পয়সাই শুধু নয়, টাকা পয়সা, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ, প্রেম, ভালোবাসা, সব কিছু। এবং এখানে যেটা দেখছি, আপনাদের অনেকের বয়স 50-এর দোরগোড়ায় হতে পারে,
বা 50 সপ্তাহ 50 মাসের এনার্জি হতে পারে, অপেক্ষার এনার্জি হতে পারে। ওকে, তো আমার এখন যেটা মনে হচ্ছে যে তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন, তিনি আলোর দিকে যাওয়ার যাত্রা তো তিনি শুরু করে ফেলেছেনই, সিদ্ধান্ত নিতে চলেছেন নয়, মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার জীবনের তিনি যেন অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু দেখে শিখে তার মনে হয়েছে কখন বিশ্রাম নিতে হবে, কখন ধ্যান করতে হবে। এবং যখন তিনি বিশ্রাম ধ্যান নিয়েছেন, খুব ভালো করে দেখুন, এখানে পুরুষ, এখানে পুরুষ, এখানে পুরুষ, এখানে একটা মহিলা, অ্যাজ ইফ লাইক তিনি পুরুষ এবং আপনি মহিলা। এটা উল্টোও হতে পারে, মানে তিনি একরকম আপনি আর এক রকম, আমি এটা বোঝাতে চাইছি। তো ইনি যদি তিনি হন, আপনি ইনি, এবং সেই স্ট্রেংথ, সেই ভরসা, সেই বিশ্বাস, সেই ক্ষমতা, সেই এমন তার স্ট্রেংথ যে একটা সিংহ পোষ মেনে গেছে তার কাছে আসা। এবং দেখুন এইখানে তিনি যেন আপনাকে কিছু বলতে চাইছেন, কি সিদ্ধান্ত নিতে চলেছেন বা নিয়েছেন বা নেবেন। আর দুটো কার্ড আমি নেব। আমার কাছে লাভার্স কার্ড এলো, যদি আবার আসে তাহলে অবশ্যই নেব, কারণ এই দুটো তিনটে কার্ড একসাথে এলেও স্টোরিটা যেন কমপ্লিট হচ্ছে না। ওকে, একটা জিনিস কমিউনিকেশন অ্যান্ড ইনটিউশন, কোথাও না কোথাও আপনার মনের মানুষের যে ইনটিউশন এবং আপনারও যে ইনটিউশন, সেটা এই মুহূর্তে এক রাস্তায় একভাবে চলছে। একটু ভেবে দেখুন, আপনারা দুজনেই সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জির হয়ে গেছেন। আপনাদের দুজনেরই একটা জায়গায় এসে, আপনাদের দুজনেরই জীবন এমন একটা জায়গায় এসেছে যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনারা রাজা ছিলেন, রানী ছিলেন, সম্রাট সম্রাজ্ঞী ছিলেন, কিন্তু কোথাও না কোথাও টালমাটাল একটা সিচুয়েশন চলছিল, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন চলছিল। কিছুতেই যেন যেই জায়গাটায় আপনি পৌঁছতে চাইছিলেন সেই জায়গাটা আপনারা পৌঁছতে পারছিলেন না, এবং সেইটার জন্যে এত বেশি টালমাটাল আপস অ্যান্ড ডাউন এত বেশি চলছিল, কোথাও যেন কমিউনিকেশন আটকে গিয়েছিল। যেইখানে যোগাযোগ চাইছিলেন সেইখানে যোগাযোগ হচ্ছিল না, কিন্তু আপনি পুরোটা ঘিরে রয়েছেন। দেখুন, বাটারফ্লাই দিয়ে, একটা ট্রান্সফরমেশন দিয়ে, একটা ঘোড়া ছুটে আসছে, অনেকগুলো ঘোড়া আসছে, যোগাযোগ করতে চাইছে। আপনার মনের মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, এবং সেই যোগাযোগটা শুধু করতে চাইছে না, যোগাযোগটা রাখতে চাইছেন। যার মানে তিনি কি সিদ্ধান্ত নেবেন, এবার যে রিডিংটা উঠে আসছে, ইটস টু মাচ লাইক Aries Leo, Aries energy strong, Aries Leo Sagittarius, Virgo Taurus Capricorn, Cancer energy, এবং ওভারঅল যা দেখছি, it is about continuation, it is about movement. গতকালের রিডিংয়ে ছিল যে যখন আমি বলছিলাম যে আসা যাওয়া বা আপনার মনে হতো যে একবার হ্যাঁ বলছে, দুবার না বলছে, যদি নাই বলবে তাহলে হ্যাঁ কেন বলছে। তো এইখানে যে এটা দেখছি, এবার যে এনার্জিটা পাচ্ছি না, এই এনার্জিটা খুব করে আমাকে বলছে যে ইনি এই হ্যাঁটাকে বা ইনি এই সম্পর্কের গতিটাকে
কন্টিনিউ করতে চাইছেন বা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছেন বা কন্টিনিউ করার জন্যে যা যা করণীয় সেটা তিনি করবেন, সেটা তিনি করবেন। PRSVNC GHKMN SBDA GHRNDCH এই এনার্জিগুলো উঠেছে। 4 7 1 3 5 1 3 4 5 7 9 এর এনার্জি উঠেছে, 8 9 এর এনার্জি উঠেছে। আচ্ছা 5, হ্যাঁ 5ও আছে, সবই তো আছে, কি নেই, 2টা নেই। ওকে, তো আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছেন যদি বলি, তাহলে বলবো যে ইনি আপনাকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, গেটিং টু নো ইচ আদার, আরও বেশি চিনছেন, জানছেন, বুঝছেন, এবং আরও বেশি চিনতে, জানতে, বুঝতে এই সম্পর্কটাকে মেনটেন করতে হলে যা যা করণীয় আজকে মনে হচ্ছে উনি সেইটাই করবেন এবং সেইটাই করার সিদ্ধান্ত নিয়েছেন। হানিমুন, আপনার সাথে টাইম স্পেন্ড করতে চান, এমন কোনো নিউ লাভ, নতুনভাবে আপনাকে চেনা জানা, ভালোবাসা, আগে যেই বাধাগুলো ছিল সেই বাধা কাটিয়ে ইটস লাইক নিউ রোম্যান্স, নিউলি আপনাকে কাডল করা, নিউলি আপনাকে কেয়ার করা, যত্ন নেওয়া, নিউলি আপনাকে কিছু গিফট করা, নিউলি, মানে এই সম্পর্কটায় যে আমার খুব মনে হচ্ছে, আমি তখন 50 বলেছিলাম, 50 আপনাদের বয়স হতে পারে বা 50 সপ্তাহ 50 মাস ধরে একটা টানা পড়েন চলছে, এরকম হতে পারে। আপনাদের মধ্যে হয়তো অন অফ সিচুয়েশন অনেক বেশি হয়েছিল, ঠিক আছে, এবং বারবার আপনার মনে হয়েছিল যে কবে এবার আমার কাছে চিরতরে থাকার জন্য সিদ্ধান্ত নেবে। হয়তো আপনার মনে এই প্রশ্নটা একবার নয় বহুবার জেগেছিল যে এবার কবে ও আমার সাথে সব সময়ের জন্য থাকবে। এবং আমার যেটা রিডিংয়ে আজকে যেই এনার্জিটা উঠে এসছে, উনি ওনার ইগো, ওনার সব কিছু মানে বিসর্জন দিয়ে আপনি তার জীবনের যে আলো এবং সেই আলোতেই থাকা, আপনি আরও একটা জিনিস আমার খুব মনে হচ্ছে যে আপনি না মানে চূড়ান্তভাবে তাকে অনেক কিছু দেখিয়েছেন, মানে আপনি চূড়ান্তভাবে দেখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয়, আপনি চূড়ান্তভাবে দেখিয়েছেন কিভাবে অপেক্ষা করতে হয়, আপনি চূড়ান্তভাবে দেখিয়েছেন কিভাবে ভালোবাসায় ভালোবাসতে হয়, আপনি চূড়ান্তভাবে তাকে সাপোর্ট করে গেছেন। আপনি মানে খুব ভালো করে দেখুন প্রতিটা কার্ড, এবং দিস ওয়ান কার্ড, দিস এঞ্জেল অফ স্ট্রেংথ, তার জীবনের যাবতীয় নেগেটিভ সিচুয়েশনে যখন সে পর্যন্ত মুখ ঘুরিয়ে নিয়েছে, সেই সময়তেও আপনি যেভাবে তাকে সাপোর্ট করে গেছেন, আপনি যেভাবে তাকে স্ট্রেংথ দিয়ে গেছেন, ভালোবাসা পাঠিয়ে গেছেন, হার্ট টু হার্ট কনভারসেশন করে গেছেন, বহুবার বহু সময় হয়েছে সে যতবার ফিরে এসছে দেখেছে আপনি ঠিক এইভাবে ধীর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। গোটা কার্ডটা খুব অদ্ভুতভাবে, গতকালেরও বারবার একই কথা আসছে যে গতকালেরও রিডিংয়ে দেখলাম তার এনার্জি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আপনি সেখানে এরকম ছিলেন, দ্য গ্লো, দ্য লাইট। এবং আজকেও তার সিদ্ধান্ত, তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অ্যাকচুয়ালি আপনার বিশাল বড় হাত, আপনাকেই তিনি দেখছেন। তিনি যখন ধ্যান করেন, তার ধ্যান জ্ঞানে আপনি, তার কথা বলা, তার এক্সপ্রেশন, তার প্রেম, তার রোম্যান্স, তার সব কিছুতেই যেন আজকে আপনার চেহারাটা অনেক বেশি। ওকে, তো কি সিদ্ধান্ত নিতে চলেছেন সম্পর্ক নিয়ে, তার সিদ্ধান্ত। এতদিন উনি যখন ভাবতেন, উনি অনেক বেশি ভাবতেন ঠিক ভুল, এটা ওটা সেটা, ওকে, কিন্তু আজকে তিনি যখন বুঝছেন যে ভালো থাকা, বেঁচে থাকা, আনন্দে থাকা, অ্যানালিটিক্যালি যা যা তিনি যখনই ভাবছেন, সেই ভাবনার মধ্যে না
যে তিনি অনেক কিছু শিখেছেন এই 50 সপ্তাহ বা 50 মাসে। তিনি অনেক কিছু শিখেছেন। 19 ডেট অফ বার্থ হতে পারে, 16 ডেট অফ বার্থ হতে পারে। ইনি অনেক কিছু শিখেছেন এবং সেই সব কিছু শেখার পেছনে আপনার একটা বড় ভূমিকা রয়েছে। আপনার একটা বড় ভূমিকা রয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন? তার ভাবনা চিন্তার মধ্যে, তার ক্যারিয়ার গ্রোথের মধ্যে, তার স্টেবিলিটির মধ্যে, তার অ্যাবান্ডান্স এর মধ্যে হয়তো একটু হলেও স্বার্থপর যদি ভাবেন, যে তাহলে তার মনে হলো ও আমি মানে সে নিজে ভালো থাকবে বলে আপনার সাথে সম্পর্ক করতে আসছে, হয়তো সেটা কারণ দেখুন আলটিমেটলি সম্পর্ক মানুষ কেন করে? নিজে ভালো থাকবো, অন্য ভালো থাকবো। তিনি রিয়েলাইজ করেছেন যে এত কিছু করে বারবার দূরে গিয়ে না আপনি ভালো থেকেছেন না উনি ভালো থেকেছেন। হয়তো কখনো আপনার ভালো থাকাতে ফোকাস করেছেন, তখন মনে হয়েছে যে না আমি দূরে চলে যাই তাতে আপনি ভালো থাকবেন, বা কখনো তার মনে হয়েছে দূরে থাকলেই ভালো থাকবো। কিন্তু এই সমস্ত কিছু থেকে তিনি রিয়ালাইজ করেছেন যে না, দূরে থেকে কোনো অর্থেই কোনোভাবেই আপনারা ভালো থাকছেন না। মানসিক অশান্তি হচ্ছে, মানসিক অশান্তির জন্য উন্নতি আটকে যাচ্ছে, কোথাও মন লাগছে না, কোথাও কোনো কিছু হচ্ছে না, এই রকম একটা জায়গা তার মনে হচ্ছে। সেইখানে তার মনে হয়েছে যে ইটস বেটার যে না, সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি, সারেন্ডার পেশেন্স, আপনার পেশেন্স। এবং যারা ভেবেছেন যে আপনি অপেক্ষা করে রয়েছেন, ভাবনাটা ভুল। আপনি একা অপেক্ষা করেননি। স্টার্টিং উইথ দ্য পেশেন্ট কার্ড, তিনিও অপেক্ষা করেছেন। তিনিও ঠিক ভুলটা বোঝার অপেক্ষায় ছিলেন। তিনিও আপনি কতটা ভালোবাসেন, কতটা দিতে পারেন, কতদিন থাকবেন, আপনি কিভাবে ভালোবাসছেন, কিভাবে ভালোবাসবেন, এই সমস্ত কিছু যেন দেখেছেন এবং অপেক্ষা করেছেন। এবং আপনার অপেক্ষায় ওনার অপেক্ষা, দুটো মিলিয়ে চূড়ান্ত উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, একসাথে থাকা, বেঁচে থাকা, এগিয়ে যাওয়া, কমিউনিকেশন উইথ দ্য চ্যারিয়ট কার্ড, গ্রোথ কার্ড, মুভিং অন, আপনাকে আরও চেনা, আরও জানা, আরও বোঝা, হানিমুনে যাওয়া, টাইম স্পেন্ড করা, রোম্যান্স ইজ দেয়ার অন ইউর কার্ড। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ম্যাচ করে, ক্লেম দিস এনার্জি। হর পার্বতীকে ধন্যবাদ, শিব শক্তিকে ধন্যবাদ। আশা করি এই শিবরাত্রির সপ্তাহে আপনাদের মধ্যে কমিটমেন্ট, আপনাদের মধ্যে কথাবার্তা, আপনাদের মধ্যে এমন কিছু কথোপকথন হবে যাতে আপনি আরও জানবেন, বুঝবেন যে ইয়েস, দিস পারসন হ্যাজ। অনেক সময় হয় কি জানেন তো, আমরা নিজেদের কাছে কমিটেড, হয়তো আমরা সেই কমিটমেন্টটা তাকে বললাম না, কিন্তু আমাদের ব্যবহারে, আদব কায়দায়, আমাদের অ্যাকশনে বোঝা যায় যে আমরা কমিটেড। তো এইখানেও সেটা মনে হচ্ছে ইনি কিন্তু আপনার প্রতি কমিটেড। সেই কমিটমেন্টের সিদ্ধান্ত আইদার নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন বা নিয়ে ফেলেছেন অলরেডি, কিন্তু এখানে আমি কমিটমেন্ট দেখতে পাচ্ছি। চলুন, ভালো থাকুন, বাই, বিকেলে দেখা হচ্ছে।